বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 261 ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন যে দুখুলুল মসজিদ সম্পর্কে, তাহিয়াতুল মসজিদ এবং তাহিয়াতুল উযু বা ইত্যাদি যেগুলো আছে এগুলো সম্পর্কে। আসলে এটা আমরা অনেক সময় হয়তো বা বুঝতে একটু পেঁচ বাঁধিয়ে ফেলি, এই জন্য আমাদের কাছে বিষয়টা কঠিন হয়ে যায়। কিন্তু আসলে ঘটনাটা এমন নয়। আপনি যখন মসজিদে ঢুকলেন, তখন দেখলেন যে জোহরের আজানই হয়নি, তখন আপনি সুন্নাত পড়তে পারবেন না। জোহরের সুন্নাতের জন্য অবশ্যই আজান শর্ত, অর্থাৎ আজানের সময় শর্ত। যখন আজান হবে তারপরে আপনি সুন্নাত পড়তে পারবেন, আজানের আগে সুন্নাত হবে না। আজান দিতে কোথাও দেরি হয়ে গেল কোনো কারণবশত, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আজানের আগে সুন্নাত নেই। আজানের পরেই সুন্নাত সালাত আদায় করতে হবে, তার আগে ওই সালাতের সুন্নাত বলে গণ্য হবে না। কিন্তু যখন আপনি ঢুকলেন তখন আসলে আজানেরও দেরি আছে, আর আপনিও মসজিদে বসে থাকবেন, সেই সময় আপনি দুখুলুল মসজিদ পড়ে ফেলেন, অর্থাৎ 2 রাকাত সালাত মসজিদের হকটা আদায় করে আপনি বসে গেলেন। এটা হচ্ছে এক। 2 নম্বর কথা হচ্ছে তাহিয়াতুল উযু এর জন্য মসজিদ শর্ত নয়। তাহিয়াতুল উযু মানে হচ্ছে প্রত্যেক ওযুর সময়ই কেউ চাইলে 2 রাকাত সালাত আদায় করতে পারে, প্রত্যেক ওযুতেই, সেটা নামাজের জন্য হোক, এমনি পবিত্রতা অর্জনের জন্য হোক, অথবা কেউ এমনিতেই ওযু করবে, অর্থাৎ পেশাব করেছে তাই ওযু করবে, তার ওযু ছুটে গেছে তাই ওযু করবে, এখানে কোনো সালাতের সম্পৃক্ততা নেই। তো যে কোনো সময় ওযু করলেই 2 রাকাত সালাত আদায় করতে পারে, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আপনাদের কাছেও স্পষ্ট যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতেই যেটা ঘটনা ঘটে আছে। তো এই জন্য আপনিও সেই সালাত আদায় করতে পারেন। আর মসজিদে যখন ঢুকবেন, অসময়ে ঢুকলেন, তখনই আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারেন। এটাই হলো দুখুলুল মসজিদ, অথবা তাহিয়াতুল মসজিদ বলতে পারেন। কিন্তু তাহিয়াতুল উযু হচ্ছে একটা বাড়িতেও হতে পারে, এটা মাঠেও হতে পারে, এটা ঘাটেও হতে পারে, যে কোনো জায়গাতে হতে পারে তাহিয়াতুল উযু, অর্থাৎ ওযুর পরে 2 রাকাত সালাত।